হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহিকে ওনার শাগরিদরা প্রশ্ন করলেন, ওগো জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা আপনাকে এত মর্যাদা দিয়েছেন, এত সম্মানই করেছেন, মর্যাদার এত শিখুপুরে আপনি উঠাইছেন। ওগো জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা কোন আমলের কারণে আপনাকে এত দামি বানাইছেন? ওগো জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা কোন আমলের কারণে এত বড় মর্যাদা আপনাকে দিয়েছেন? যদি আমাদের কাছে একটু ব্যক্ত করতেন, যদি আমাদেরকে একটু জানাইতেন ওগো জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, তাহলে আমরাও আপনার মতো একটু একটু আমল করে আমরাও যেন আপনার মতো দামি হইতে পারি। আপনার মতো আমল করে করে আমরাও যেন আমাদের দুনিয়া এবং আখিরাত সুন্দর করতে পারি। ওগো জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, যদি আমাদের সামনে একটু উপস্থাপন করতেন, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে উপকৃত হইতাম। ও বন্ধু, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি কেমন দামি ওলি ছিলেন আমরা সকলে জানি, আমাদের কারো অজানা নয়। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার শাগরিদদেরকে বলতেছেন, উনি ওনার উম্মতদেরকে বলতেছেন, ওনার সহপাঠীদেরকে বলতেছেন, ও আমার বন্ধু, ও আল্লাহ তাআলার বান্দাগণ, শুনো শুনো শুনো, আমি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি একদিন দুই দিন নয়, এক সপ্তাহ দুই সপ্তাহ নয়, এক মাস দুই মাস নয়, ও বন্ধু এক বছর দুই বছর নয়, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি একটানা 30 বছর সারাদিন দিনের বেলায় যত কাজ করেছেন, সেটা ভালো হোক, সেটা মন্দ হোক, সেটা নেক আমল হোক, সেটা বদ আমল হোক, যা কিছু করেছেন হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি সব সারাদিনের আমলনামাগুলো নিজে নিজের ডায়েরির মধ্যে লিখে রাখতেন। আর রাতের বেলায় সারা পৃথিবী যখন ঘুমিয়ে যায়, সারা পৃথিবী যখন ঘুমানোর ঘরে নিমজ্জিত, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি নিজের আমলনামা খুলে বসতেন। সুবহানাল্লাহ, নিজেই নিজের ডায়েরিটা খুলে বসতেন আর দেখতেন আজকে জুনায়েদ বাগদাদী কোন কোন খারাপ কাজ করে ফেলেছে, কোন গুনার কাজ হয়ে গেছে, কোন আমলটা দুনিয়ামুখী হয়ে গেছে, কোন আমলটার কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি সেই বদ আমলগুলো দেখে দেখে নিজেই নিজের কান টানতেন, নিজেই নিজের কান টানতেন আর বলতেন, ওগো রব, আমি জুনায়েদ বাগদাদীকে আপনি ইবাদত করার জন্য জমিনে পাঠিয়েছেন, আমি জুনায়েদ বাগদাদীকে পৃথিবীতে আপনার ইবাদত করার জন্য পাঠিয়েছেন, আমি জুনায়েদ বাগদাদীকে আপনার হুকুম পালন করার জন্য জমিনে পাঠিয়েছেন। ওগো রব, আমার দ্বারা নাফরমানি হয়ে গেছে, আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, ওগো রব, আমি আমার গুনাহগুলোর জন্য আপনার কাছে ক্ষমা চাই। আর নিজেই নিজের কান টানতেন আর মহান মালিকের কাছে বলতেন, ওগো রব, আমি আমার গুনার জন্য আপনার কাছে ক্ষমা চাই, ওগো রব, আমার দুনিয়ার গুনাহ আপনি দুনিয়াতেই মাফ করে দেন বলি আমিন। দ্বিতীয়ত, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি যখনই কোনো নেক আমল নজরে পড়তেন আর সেই নেক আমল দেখা আল্লাহ তাআলার শুকর আদায় করতেন আর বলতেন, ওগো রব, আমাকে নেক আমল করার তৌফিক দিয়েছেন, আমি জুনায়েদ বাগদাদী নেক আমল করার সুযোগ পেয়েছি, ওগো রব, তাই আপনার দরবারে শুকর আদায় করতেছি। বেশি বেশি আল্লাহ তাআলার শুকর আদায় করা নামাজের মাধ্যমে, বলার মাধ্যমে, আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আল্লাহ তাআলার শুকর আদায় করতেন। সুবহানাল্লাহ, আর চিৎকার করে বলি সুবহানাল্লাহ।